পুষ্পা সে তো ঝুঁকেগা নেই। তবে এটা ডায়মন্ড হারবার মডেল এরিয়ার অন্তর্গত। জাহাঙ্গীর খান ফলতায় সরে দাঁড়াচ্ছেন, তো এখন সেই যে সরে দাঁড়ানো, তো ওখানে কোনো ভয়ের পরিবেশ তৈরি করে দিয়েছিল কিনা বিজেপি, ইলেকশন কমিশন, বিভিন্ন এজেন্সি দিয়ে। আবার প্রশ্ন হচ্ছে, যদি ভয়ের পরিবেশই হবে তাহলে পুষ্পা সে তো ঝুঁকেগা নেই, পুষ্পা ভয় পাবে কেন? তাহলে ভয়ের পরিবেশ তৈরি করেছিল কিনা একটা প্রশ্ন। আর যদি ভয়ের পরিবেশ হয়ে থাকে তাহলে পুষ্পা কেন ভয় পেল সেটা আর একটা প্রশ্ন। আমরা এই বিষয়ে এই মুহূর্তে আমরা এটা বিশ্লেষণ করছি, সব খবর নিচ্ছি বলতে পারবো না। তবে এটা ডায়মন্ড হারবার মডেল এরিয়ার অন্তর্গত, ফলে এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি মাননীয় সাংসদ, বিপুল ভোটে ওখানে জিতেছিলেন। নিশ্চয়ই তিনি বিচার বিশ্লেষণ করছেন, ও ব্যাপারটা উনি বলতে পারবেন। এই মুহূর্তে এর থেকে বেশি আমাদের পক্ষে বলা সম্ভব নয়। এটা তো তৃণমূল ভালো বলতে পারে, কারণ ডায়মন্ড হারবার মডেলই তো এক সময় গত 15 বছর ধরে গোটা রাজ্যে প্রয়োগ হবে বলে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন। সেই ডায়মন্ড হারবারের সাংসদ ফলতায় বিধানসভা নির্বাচন হচ্ছে অথচ তিনি নেই, তৃণমূলের কর্মীরা নেই। এমনকি প্রার্থী দুদিন আগে বলছেন আমি প্রচারের প্রার্থীপদ তুলে নিচ্ছি। ফলে সবটা মিলিয়ে কার্যত তৃণমূল শূন্য যেন হয়ে যাচ্ছে ডায়মন্ড হারবারের এই ফলতা কেন্দ্র। এবং সেটাকেই কটাক্ষ করেছেন কার্যত সুজন চক্রবর্তী। তিনি বলেছেন যে একটা নির্বাচনে হেরে কোথায় গেল তৃণমূল, কোথায় গেলেন অভিষেক ব্যানার্জি? তারা পুলিশের ঘেরাটোপে প্রচার করতেন, 3 দিনই যাবেন বলে এলাকায় সব গাড়ি ঘোড়া বন্ধ করে দেওয়া হতো। সেখানে দাঁড়িয়ে হঠাৎ তার অনুপস্থিত, তার লোকসভা কেন্দ্রে একটি বিধানসভায় ভোট হচ্ছে, তিনি কোথায়? অর্থাৎ এতদিনের যে ডায়মন্ড হারবার মডেল থেকে শুরু করে যে রাজনৈতিক প্রচার করত, একটা বিধানসভায় হারের ধাক্কায় কার্যত তৃণমূল গুটিয়ে গেছে, সেদিকে ইঙ্গিত করেছেন আর কি সুজন চক্রবর্তী বলতে পারো। একদমই ধন্যবাদ জানাবো অঞ্জন দা। বিশেষ প্রতিনিধি অঞ্জন রায় ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে।